দরখাস্তটা ফিরাইয়া দেওয়া যায় না। এই জন্য সরকারে দু আলম নবীর আশিক হযরতে ওমর সম্পর্কে আম্মাজান বললেন, এই আব্দুল্লাহ, এই জায়গাটা আমি রাখছিলাম, এখানে আমি একটু ঘুমাইব বন্ধুর সাথে, কারণ এইটা আমার স্মৃতি জড়িত একটা ঘর। কিন্তু আজকে এমন ওমর খবর পাঠাইছে, ওই ওমরকে ফিরাইয়া দেওয়া যায় না। যা বাবার লাশটা নিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ বাড়ি চলে গেলেন, ওমরকে ডাক দিলেন, বাবা আম্মা যেন অনুমতি দিছেন ওই কবরের মধ্যে আপনাকে ঘুমানোর ইন্তজাম করতে বলছেন। হযরতে ওমর বললেন, না, এই অনুমতি তুমি আমার লাশ নিয়ে যাও না, কারণ আমি এখনো জিন্দা। এই কথা জানতে পারলে কি যেন হবে, ভয়েও বলতে পারে। আমি যখন চলে যাব, কবর পথের যাত্রী হয়ে যাব, ওই সময় আপনি এই কাজটা করবা। তুমি আবার আয়েশার কাছে অনুমতি নিবা। যদি পুনরায় অনুমতি দেয় তাহলে আমার লাশটা সেখানে নিবা, নচেত জান্নাতুল বাকির মধ্যে কবর দিবা। লাশ নিয়ে দরজা যাই ওমর দাঁড়াইছে। ও আম্মা জান, আব্বা আবার অনুমতি নিতে বলছে। আম্মা জান চোখের পানি মুছে ডাকবে, আব্দুল্লাহ রে, আমি বুইজা শুই নাই তো অনুমতি দিলাম। লাশটা যখন কবরে রাখা হয়, হযরতে আলী মুর্তাজা নবীর সাহাবী, নবীর জামাতা হযরতে আব্দুল্লাহর পিঠটা ধরলেন, ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আগের থেকেই জানতাম এই জায়গার মধ্যে তোমার বাবাই ঘুমাইবে, আমার শাশুড়ি আয়েশা ঘুমাইতে পারবেন না। কারণটা কি? আমি এই মসজিদের মধ্যে দেখেছি আল্লাহর নবীর ডান হাত দ্বারা আবু বকরের হাতটা ধরতেন, বাম হাত দ্বারা ওমরের হাতটা ধরতেন। নবী বলতেন, দাখালতু আনা ওয়া আবা বকর ওয়া ওমর, খরাজতু আনা ওয়া আবা বকর ওয়া ওমর। আমি আর আবু বকর ওমর আমরা একসাথেই, যেইভাবে দুনিয়ায় তোমরা দেখলা কবরে ওইভাবে একসাথে ঘুমাইব। বন্ধু যখন সিংগায় ফুকের অনুমতি দিবে, ওই একসাথেই আমরা এক জায়গার থেকে উঠব। ওই দিন থেকে জানতাম এই ঘরের মধ্যে আম্মাজান ঘুমাইবে না, তোমার বাবাই ঘুমাইবে। এই যুবক বন্ধু, বৃদ্ধ বাবা জীবনভর ওমর দোয়া করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান কামিলাতান ফি সাবিলি ওয়াজআল মাউতানা ফি বিলাদি রাসূলি। ওই দোয়ার বরকতেই তো আল্লাহ মদিনায় শোয়ার ব্যবস্থা করে দেয়। এজন্য হযরত ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেন, ওয়াসসালামু আলাইয়া ইয়া